ফের লকডাউন ঘোষণা। আপনি কি প্রস্তুত সেই দুঃস্বপ্নের জন্য? সেই সময় যখন ঘরের দরজা বন্ধ করে রাখতে হয়েছিল দিনের পর দিন, মাসের পর মাস, আপনি কি ভাবতে পারছেন আবার সেই লকডাউন ফিরে আসতে পারে? হাসপাতালের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্সের সারি, ওষুধের হাহাকার, অক্সিজেনের জন্য মানুষের কান্না, আর খবরের কাগজে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা, এই সমস্ত কিছু কি আবার ফিরে আসছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও আজ তড়িঘড়ি নবান্নে বৈঠক থেকে করোনা নিয়ে একগুচ্ছ নির্দেশ, পরামর্শ, সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে। হ্যাঁ, চারিদিকে যেভাবে আবার মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস, বিশেষ করে কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে সংক্রমণ হু করে বাড়ছে, তাতে প্রশ্ন উঠছে আবার কি ফিরে আসবে সেই বিভীষিকার দিনগুলি? আবার কি দরকার পড়বে কঠিন লকডাউনের? আবার কি বন্ধ হয়ে যাবে স্কুল, কলেজ, অফিস, ট্রেন, বাস? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ, কি বলছে সরকারি স্বাস্থ্য বিভাগ, মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, এবং আপনি নিজে এবং আপনার পরিবারকে কিভাবে নিরাপদ রাখতে পারেন। একটাও শব্দ মিস করবেন না। ভিডিওটি একবার শুরু করলে পুরোটা শুনে শেষ করবেন, কারণ আজকের ভিডিও শেষ হবার আগেই আপনি বুঝে যাবেন পরবর্তী 5 বছর আপনার জীবনে কি আবার ভয় নিয়ে আসতে চলেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার পরিবারের বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন এইরকম গুরুত্বপূর্ণ খবর আপনি সবার আগে পান। আর আপনাদের কাছে প্রশ্ন, আপনার এলাকায় কি ইতিমধ্যেই কেউ করোনায় আক্রান্ত হয়েছেন? আপনি কি মাস্ক পরছেন নিয়মিত, নাকি আপনি ভাবছেন করোনা চলে গেছে? কমেন্ট বক্সে লিখে জানান। এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে, যা শুনলে শিউরে উঠবেন আপনি। বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। তো দেখুন, এখানে বলা হচ্ছে হু করে ছড়াচ্ছে করোনা, 24 ঘন্টায় আক্রান্ত 324 জন, শীর্ষে কেরালা। ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, শেষ রক্ষা হলো না। রাজ্যে কোভিডে তৃতীয় মৃত্যু হাতিবাগানের বাসিন্দার। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, দেশজুড়ে আক্রান্ত প্রায় 7,000। ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু। ফের কোভিডের সংক্রমণ নিয়ে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর, কি বললেন শুনে নিন। হু করে ছড়াচ্ছে করোনা, হাজার হাজার আক্রান্ত কেরল, গুজরাটে। দেশের পরিসংখ্যান সামনে আসতেই প্রবল আতঙ্ক, বাড়ছে করোনা, বিশেষ বার্তা মমতার। তো বন্ধুরা, যখন গোটা দেশ একবার আশার আলো দেখতে শুরু করেছিল, যখন মানুষ ভাবতে শুরু করেছিল করোনা বুঝি ইতিহাস হয়ে গেছে, ঠিক তখনই আবার নতুন করে ছোবল মারছে এই অতি পরিচিত ভাইরাস। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্তে 324 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, যা সামান্য সংখ্যা বলে মনে হলেও এর পেছনের গতি প্রকৃতি ভয়ঙ্কর। কেরল রাজ্য বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যে পরিণত হয়েছে, যেখানে একদিনেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 2050-এর ওপরে। গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও আক্রান্তের দিক থেকে শীর্ষে পৌঁছে গেছে। এইসব রাজ্যেই চলছে ভয়াবহ উদ্বেগ, কারণ সংক্রমণের হার বাড়ছে, কিন্তু মানুষ এখনো অসতর্ক। রাজ্য থেকে রাজ্যে, জেলা থেকে জেলায় ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে যদি সাধারণ মানুষ যথাযথ সতর্কতা না নেয়, তবে অবস্থা আরও খারাপ হবে। গত কয়েকদিনে দেখা গেছে 26শে মেতে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 1010 জন, সেটা 30শে মেতে পৌঁছেছে প্রায় 2700-তে। 31শে মেতে এই সংখ্যা ছিল 3695। তারপর 1লা জুনে 3961 জন আক্রান্ত হয়েছেন, 2রা জুনে 4219 জন, 9 জুনে সেই সংখ্যা দাঁড়ায় 4691 জনে। শুধু সংখ্যাই নয়, গতির দিক দিয়েও এই সংক্রমণ এখন আগুনের মতো ছড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 6815। অর্থাৎ এত সংখ্যক মানুষ এখন হাসপাতালে ভর্তি বা বাড়িতে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। নতুন করে সংক্রমণের শীর্ষে থাকা কেরলের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাটেও দ্রুত বাড়ছে কেস, মৃত্যুর সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। গত 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। যদিও এটা আগের মতো সংখ্যায় না পৌঁছালেও এই পুনরায় বৃদ্ধি ভয় দড়িয়ে দিচ্ছে স্বাস্থ্যকর্তাদের। কলকাতা থেকেও আসছে আশঙ্কার খবর, রাজ্যে এখন তৃতীয় ঢেউয়ের ভয়ের ছায়া। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন এবং রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক থাকতে হবে। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে হবে। তিনি আরও বলেছেন, যাদের কোমরবিডিটি আছে, যাদের বয়স একটু বেশি, তারা সাবধান হন, মাস্ক পরুন, জনসমাগমে যাওয়া এড়িয়ে চলুন। এই কথাগুলি শোনার পরেও আমরা যদি আজকের খবরের দিকে তাকাই, তাহলে চিত্রটা ভয়াবহ। একের পর এক রাজ্যে হাসপাতালের বেড ভর্তি হয়ে যাচ্ছে। কেরলের জিএইচ হাসপাতালের মতো বড় হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে ঘুম কেড়ে নিচ্ছে আবার সেই পুরনো দুঃস্বপ্ন। বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই,
আইসিইউ নেই, এই সব শব্দগুলোই যেন আবার ঘোরাফেরা করছে মানুষের ঘরে ঘরে। আরও আশঙ্কার বিষয় হলো সংক্রমণের ধরন এবার একটু আলাদা। অনেকেই জানান দিচ্ছেন জ্বর সর্দি কাশি তো থাকছেই, তার পাশাপাশি নতুন উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে বুকে চাপ, শ্বাসকষ্ট, এমনকি গলা ব্যথা। চিকিৎসকদের একাংশ বলছেন এই নতুন ধরনের ভাইরাস আগের তুলনায় একটু বেশি আক্রমণাত্মক, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে দ্রুত জটিল পরিস্থিতি তৈরি করছে। আরেকটি বড় বিপদ হলো মানুষের মানসিক গাফিলতি। মানুষ মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব মানছেন না, কেউ কেউ তো এখনো বিশ্বাস করছে করোনা আর নেই। এই ভুল বিশ্বাসই হতে পারে আগত দুর্যোগের মূল কারণ। করোনা যে আবার ফিরে এসেছে সেটি স্পষ্টভাবে দেখাচ্ছে পরিসংখ্যান, অথচ মানুষ এখনো বাজারে যাচ্ছে মাস্ক ছাড়া, ভিড় করছে মেলায়, বিয়েতে, মন্দিরে, রাস্তায়, সতর্কতা নেই কোথাও। এর মধ্যেই রাজনৈতিক মহল এবং প্রশাসন কড়া নজর রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করে রাজ্যের প্রস্তুতি পরিচালনা করেছেন। একাধিক স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন যে কোনো মুহূর্তে যদি পরিস্থিতি জটিল হয় তাহলে ফের চালু করা হবে কন্টেনমেন্ট জোন, প্রয়োজনে আংশিক লকডাউনে ভাবা হচ্ছে। একাধিক সরকারি হাসপাতাল ইতিমধ্যেই নতুন করে ওয়ার্ড তৈরি করছে, অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার মজুত করা হচ্ছে, করোনা ইউনিটগুলোতে নিয়োগ বাড়ানো হচ্ছে, চিকিৎসকদের অ্যালার্ট করে রাখা হয়েছে। এই মুহূর্তে কেরলের স্বাস্থ্য পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। শুধু কেরল নয়, দিল্লিতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 691 জন, গুজরাটে 1111 জন, মহারাষ্ট্রে 631 জন, কর্ণাটকে 559 জন, উত্তরপ্রদেশে 525 জন। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো প্রতিদিনের নতুন আতঙ্ক, নতুন পরিবার, নতুন রোগী এবং নতুন মৃত্যুর সম্ভাবনা। বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন এভাবে চলতে থাকলে আগামী 1 মাসের মধ্যেই দেশ আবার ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে। সংক্রমণের এই হারে বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যবস্থা আবার ভেঙে পড়বে, অক্সিজেন, বেড, ভেন্টিলেটর সবকিছু নিয়ে আবার তীব্র সংকট তৈরি হবে। দেশে এখনো অনেক এলাকা আছে যেখানে স্বাস্থ্য পরিষেবা পর্যাপ্ত নয়, সেখানে একবার যদি সংক্রমণ ঢুকে পড়ে তাহলে মৃত্যুর হার বাড়বে দ্রুত। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন, এবার শিশু, কিশোর, বৃদ্ধ, এমনকি সম্পূর্ণ টিকা নেওয়া মানুষও আক্রান্ত হচ্ছেন। টিকা এখন সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে না, কারণ ভাইরাস পরিবর্তিত হচ্ছে, নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক এবং এই ভ্যারিয়েন্ট নিয়েই এখন গবেষণায় ব্যস্ত বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগজনক হলো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য যেমন দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ, যেখানে সংক্রমণের সংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে মানুষজনের অসতর্ক আচরণ। দিল্লিতে প্রতিদিন সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে। মেট্রো স্টেশন, বাজার, শপিং মল কিংবা রাস্তাঘাট সবখানেই দেখা যাচ্ছে মাস্ক ছাড়া ভিড়। মাস্ক পরার গুরুত্ব মানুষ ভুলে গেছে, স্যানিটাইজার বহন করার প্রয়োজন মনে করছে না, এমনকি হাঁচি কাশির শিষ্টাচারও অনেকের নেই। এই অসতর্কতাই হতে চলেছে আরও এক দফা মৃত্যু মিছিলের প্রধান কারণ। অন্যদিকে হাসপাতালগুলোতেও আবার শুরু হয়েছে সেই পুরনো আতঙ্ক। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গের কিছু অঞ্চল সংক্রমণ বাড়ছে। কিছু হাসপাতাল ইতিমধ্যেই বিশেষ কনভার্টেড ওয়ার্ড তৈরি করে ফেলেছে, নার্সদের রোস্টার বানানো হচ্ছে, রাত্রিকালীন শিফট বাড়ানো হচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন এবার সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে সেটি পূর্বের মতো নয়, বরং নতুন উপসর্গে দ্রুত গতিতে ছড়াচ্ছে। এইদিকে কেরলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। একদিনে 2050-এর বেশি আক্রান্তের খবর উঠে এসেছে। এই আক্রান্তদের মধ্যে 45% মানুষ 2 ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছেন। এই তথ্য ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে যে নতুন ভ্যারিয়েন্ট হয়তো ভ্যাকসিন রেজিস্ট্রেশন হতে শুরু করেছে। তাই এবার শুধু টিকাই নয়, মাস্ক, দূরত্ব, সচেতনতা এবং স্যানিটাইজেশন সবকিছুই একত্রে চালাতে হবে। বিশেষজ্ঞদের মতে এইবার সংক্রমণের প্যাটার্ন অনেক বেশি জটিল। অনেকেই বুঝতে পারছেন না যে তারা আক্রান্ত। উপসর্গের তালিকা বদলে গেছে, অনেকে শুধু দুর্বলতা অনুভব করছেন, কেউ কেউ হালকা মাথা ব্যথা বা শরীর ব্যথা নিয়ে বাড়িতে থাকছেন, কিন্তু ততক্ষণে তারা পরিবার পরিজন সহ আশেপাশের সকলকে সংক্রামিত করে ফেলছেন। এর ফলে একটা নিঃশব্দ বিস্তার শুরু হয়েছে, যার ভয়াবহতা কেবল সময়ই বুঝিয়ে দেবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে সচেতন করা। যতক্ষণ না মানুষ নিজের পরিবার, নিজের সন্তানদের জন্য ভয় পাচ্ছে, ততক্ষণ কেউ সতর্ক হচ্ছে না। অথচ এই ভাইরাস কারো জাত দেখে না, বয়স দেখে না, অবস্থান দেখে না। একবার যদি ঢুকে পড়ে পরিবারে তাহলে পরিণতি মারাত্মক হতে পারে। আমরা আগেও দেখেছি কিভাবে পুরো পরিবার একসঙ্গে সংক্রমিত হয়ে পড়েছিল, কিভাবে বাবা মা, দাদা দাদিরা হাসপাতালের বেডে জায়গা না পেয়ে মাটিতে শুয়ে কাতরেছিল। সেই ছবি ভুলে যাওয়া উচিত নয়। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো চিকিৎসকদের মতে ভাইরাস এবার শুধুমাত্র শ্বাসনালী নয়, পেট, যকৃৎ, কিডনি এবং ব্রেনকেও আক্রান্ত করছে। কেউ কেউ হঠাৎ করে ব্রেন স্ট্রোক বা হৃৎপিণ্ডে জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং দেখা যাচ্ছে তারা কোভিড পজিটিভ। এমন অবস্থা গতবার ছিল না। এই নতুন পরিবর্তিত ভাইরাস বা সাব ভ্যারিয়েন্ট, বিশেষ করে KP.2 এবং JN.1 এখন অনেক বেশি সংক্রামক এবং মারাত্মক। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মতে এখনই যদি বড়
বড় কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে 1 সপ্তাহের মধ্যেই রাজ্য জুড়ে 10,000-এর বেশি সংক্রমণ হতে পারে প্রতিদিনে। সংক্রমণের এই হার ধরে রাখা গেলে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, নচেত ফের পুরো দেশ জুড়ে জরুরি অবস্থার সৃষ্টি হবে। এদিকে প্রশাসন একের পর এক প্রস্তুতি নিচ্ছে, বাড়ছে পরীক্ষা, হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে, ওষুধ মজুদ রাখা হচ্ছে, অক্সিজেন প্ল্যান্ট ফের চালু হচ্ছে। কলকাতার আরজি কর, এসএসকেএম, এনআরএস, এমআর বাঙ্গুর, বেলাঘাটা আইডি হাসপাতাল ইতিমধ্যে বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। গুজরাট, মহারাষ্ট্রেও নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে, কিন্তু তাও যদি মানুষ সচেতন না হয় তাহলে এই সমস্ত প্রস্তুতি নিষ্ফল হয়ে যাবে। মনে রাখতে হবে এই লড়াই শুধু সরকারের নয়, এই লড়াই প্রতিটি মানুষের, প্রত্যেকের দায়িত্ব নিজের এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করা। তাই বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক অত্যন্ত সংকটজনক মোড়ে, যেখানে সামান্য অসতর্কতা আমাদের জীবনকে টেনে নিয়ে যেতে পারে এক অন্ধকার খাদে। করোনা চলে যায়নি, বরং সে চেহারা বদলে, রূপ বদলে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে। সে এখন আর শুধুমাত্র শরীর নয়, এক একজনের সংসার, পরিবার, জীবিকা সবকিছু ধ্বংস করে দিতে পারে। আজ আপনি হয়তো বাজারে গিয়ে মাস্ক ছাড়াই ঘুরে এলেন, হালকা সর্দি কাশি নিয়ে ভাবলেন এ তো কিছুই নয়, কিন্তু ভাবুন আপনি যদি অসাবধান হন তাহলে আপনার কারণে যদি আপনার প্রিয়জনের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়, আপনি কি নিজের চোখে তাকাতে পারবেন? এই ভাইরাস কাউকে রেহাই দেয় না। সে ধনী, দরিদ্র, শহর, গ্রাম, পুরুষ, নারী, শিশু কাউকে আলাদা করে দেখে না। একবার যদি তার থাবায় পড়ে যায় তাহলে হাসপাতালের বেড, অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেটর সবকিছুই হয়ে পড়ে অপ্রতুল। আপনি জানেন গতবার কত মানুষ শুধু একটা অক্সিজেন সিলিন্ডার না পেয়ে রাস্তায়, অ্যাম্বুলেন্সে, ফুটপাথে প্রাণ হারিয়েছিল? সেই ছবি আমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেছি? আমরা কি আবার সেই একই পথে, একই ভুলের পথে হাঁটছি? আমরা কি আবার পরিবার হারানোর যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত? আমরা কি আবার বাচ্চার মুখে বাবার মৃত্যু সংবাদ শুনতে চাই? না বন্ধুরা, এবার আর সেই সুযোগ নেই, এবার আর সময় নেই। পরে করব, দেখা যাবে, আমার কিছু হবে না, এই ভুল ভেবে বসে থাকার সময় এসেছে এখনই সিদ্ধান্ত নেওয়ার। সতর্ক হব, মাস্ক পরবো, ভিড় এড়াবো, হাত ধোবো, উপসর্গ দেখলে টেস্ট করব, আর নিজের চারপাশে সবাইকে সচেতন করাবো। এই ভিডিওটা যদি দেখে থাকেন, দয়া করে এটিকে শুধু একটা খবর বা তথ্য হিসেবে দেখবেন না, এটিকে আপনার বাস্তব জীবন হিসেবে নিন। আজ আপনি সচেতন হলে হয়তো এক একজনের জীবন বাঁচতে পারে, আর আপনি অসতর্ক হলে আপনার কারণে হয়তো আপনার সবচেয়ে কাছের মানুষটি শেষ নিঃশ্বাস নিতে না পেরে চলে যাবে। তাই এখনই দায়িত্ব নিন, এই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার মতো আরো 10 জন এই সতর্কবার্তা পায়। লাইক দিন যেন আমাদের আরো বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য হয়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইন, কারণ আমরা আপনাদের জন্যই এমন বাস্তব ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি। এটাই সময়, হয় সতর্ক হন, নয়তো ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না। ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, কারণ জীবন একটাই। আসুন আমরা নিজেরাও বাঁচি এবং অন্যদেরও বাঁচিয়ে তুলি।